প্রত্যেক মানুষ অন্তরে ধনী হওয়ার স্বপ্ন লালন করে, কিন্তু ধনী হওয়ার আবেগ বা ইচ্ছা শক্তি সবার থাকে না। কেননা ধনী হওয়ার জন্য প্রবল ইচ্ছা ও আবেগের বিরল সংমিশ্রণ থাকতে হবে। ধনী হওয়ার উপায় নিয়ে ব্যাপক গবেষণা হয়েছে, তবে সবাই একমত যে ধনী হওয়ার জন্য চেষ্টা ও সাধনা করতে হয়। গবেষকরা এখনও কোনো অলৌকিক পিল বা গ্যাজেট তৈরি করেনি যা কোনো প্রচেষ্টা ছাড়াই আপনাকে ধনী করে তুলবে, আর এটা কখনো সম্ভব না। তাই মনে রাখবেন, এই লক্ষ্য অর্জনের জন্য আপনাকে কঠোর সংগ্রাম করতে হবে। আমরা প্রায়শই স্বপ্ন দেখি রাতারাতি মিলিয়নার হয়ে যাওয়ার, কিন্তু ধনী হওয়াটা সময় সাপেক্ষ ব্যাপার। আপনার পরিকল্পনা এবং বাস্তবায়নের সময়ের উপর নির্ভর করে। তবে নিচে দেওয়া 7টি কৌশল আপনার যুবক বয়স থেকে শুরু করলে 30 বছরের মধ্যে এগুলো আপনাকে লক্ষ্য অর্জনে সহায়তা করবে। তো চলুন জেনে নেওয়া যাক ধনী হওয়ার 7টি কৌশল। নিজেকে বিনিয়োগ করুন। নিজেকে বিনিয়োগের জন্য তৈরি করুন। আপনার শখ বা পছন্দের দক্ষতাগুলোকে সেরাদের মধ্যে সেরা হওয়ার চেষ্টা করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি রান্না করতে পছন্দ করেন তবে রান্নার উপরে কোর্স করতে থাকুন। নিজেকে এই বিষয়ের উপর দক্ষ করে তুলুন। পরবর্তীতে এই দক্ষতা প্রয়োগ করে অর্থ উপার্জন করা আপনার জন্য সহায়তা করবে। এই দক্ষতা পরে আপনাকে অর্থ উপার্জন করতে সাহায্য করবে। রান্নার কথা বললাম বলে শুধু রান্না নয়, সে বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান রয়েছে, সেগুলোর উপরে সেরাদের সেরা হওয়ার চেষ্টা করুন। প্রচুর পরিমাণে বই পড়ুন, কারণ বই জ্ঞান বৃদ্ধি করার দুর্দান্ত উপায়। প্রয়োজনে টিপস পেতে ধনীদের অনুপ্রেরণার গল্প পড়ুন। স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস এবং ব্যায়াম করা শুরু করুন। ভালো স্বাস্থ্য মানসিক চাপ কমাবে, আপনার লক্ষ্য অনুযায়ী কাজ করার আশ্চর্যজনক সুবিধা প্রদান করবে। ধর্মীয় কাজে মনোযোগী হন, এতে আপনার আত্মা পরিশুদ্ধ হবে এবং খারাপ কাজ থেকে দূরে রাখবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করুন। বিংশ শতাব্দীর পর যে কারো জীবনে সফলতার জন্য অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভ করা উচিত। আপনার ফোন থেকে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন আনইনস্টল করুন। যদি একান্ত জরুরি মনে হয় তবে তা আপনার কম্পিউটার থেকে ব্যবহার করুন এবং চেষ্টা করবেন অযথা সময় নষ্ট না করতে। শুনতে অবাক লাগলেও ধনী হওয়ার উপায় হিসেবে সময়ের সদ্ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া আপনার লক্ষ্যের ব্যাপারে মনোযোগ নষ্ট করবে। এটি আপনাকে সপ্তাহান্তে বন্ধুদের সাথে নিরর্থক হ্যাংআউট বা চ্যাটিংয়ের পেছনে অযথা সময় নষ্ট করাবে। আপনি জেনে অবাক হবেন, স্বয়ং ফেসবুকের অনেক বড় বড় কর্মকর্তা ফেসবুক ব্যবহার করে না, কারণ এতে তাদের অযথা সময় নষ্ট হবে বলে মনে করেন। শো অফ করা বন্ধ করুন। ব্যয়বহুল ব্র্যান্ডের ব্যাগ, জুতা বা কাপড়ের পেছনে অর্থ খরচ করে আবার সেটা ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কিংবা মানুষকে দেখানো বন্ধ করুন। এই নষ্ট আকর্ষণের উপর নিয়ন্ত্রণ করতে পারলে আপনি অপ্রয়োজনীয় ব্যয়বহুল জিনিসের ওপর অর্থ খরচ বন্ধ করতে পারবেন। অপ্রয়োজনীয় কাজে অর্থের অপচয় বন্ধ করলে আপনার ব্যবসায় বা অন্য প্রয়োজনীয় খাতে বিনিয়োগের জন্য আরও অর্থ বেশি সঞ্চয় করতে পারবেন। আয়ের একাধিক পথ তৈরি করুন। একটি পথ নিয়ে বসে থাকবেন না। অর্থ উপার্জন করতে একাধিক মাধ্যম বা পন্থা অবলম্বন করুন। টমাস সি কোরিয়া মিলিয়নিয়ারদের উপর 5 বছরের গবেষণা করেছেন। বেশিরভাগ মিলিয়নারদের আয়ের একাধিক মাধ্যম রয়েছে। তিনি আরও প্রকাশ করেন যে তাদের 65% লোকের 3টি, 45% ছিল 4টি এবং 29-এর মধ্যে 5টি বা তার বেশি আয়ের পথ ছিল। এদের মধ্যে কেউ স্টক মার্কেটে বিনিয়োগ, রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছে। তবে বর্তমান ফ্রিল্যান্সিং একটি উত্তম বিকল্প মাধ্যম। ফ্রিল্যান্সারদের জন্য অনলাইনে আয়ের অসংখ্য ওয়েবসাইট রয়েছে। এর মাঝে সেরা ফ্রিল্যান্সিং সাইটগুলোর কাজ করতে পারেন। এটা আপনাকে ভবিষ্যৎ বিনিয়োগের জন্য অর্থ জমাতে সহায়তা করবে। একই লক্ষ্য থাকা ব্যক্তিদের সাথে সময় কাটান। ভিন্ন লক্ষ্যের মানুষের সাথে সময় কাটালে সবচেয়ে বড় সমস্যা, আপনি আপনার লক্ষ্য থেকে খুব তাড়াতাড়ি বিচ্যুত হবেন, কারণ তাদের সময় ব্যয় আর আপনার সময় ব্যয়ের মধ্যে বিরাট পার্থক্য বিদ্যমান। তাই একই লক্ষ্য থাকা ব্যক্তিদের সাথে সময় ব্যয় করুন। এতে আপনার কাজের প্রতি আগ্রহ জমাবে। এছাড়া তাদের থেকে পরামর্শ বা অভিজ্ঞতা লাভ করতে পারবেন। এই সব পরামর্শ এবং অভিজ্ঞতা আপনাকে ধনী হওয়ার উপায় সম্পর্কে বদলে দেবে। আলসেমি বন্ধ করুন। অলসতা আমাদের সবচেয়ে বড় বদ অভ্যাস। সময়ের কাজ সময়ে করাকে আমরা আলসেমির কারণে গুরুত্ব দেই না। আমরা মনে করি অনেক সময় বাকি আছে, তাই পরে করব, এরকম মনে করি। কিন্তু এই কিছু সময় পরে করার কাজটা কয়েক সপ্তাহ বা কয়েক মাসে পরিণত হতে পারে, এবং এমনটাই হয়। এছাড়া সামনে কী রকম গুরুত্বপূর্ণ বা কঠিন কাজ আসবে সেটাও অজানা। শেষ কথা, ধনী হওয়ার উপায় হিসেবে আমি যে কয়েকটি পয়েন্ট উল্লেখ করেছি সেগুলো হচ্ছে যারা ধনী হয়েছেন তাদের পরামর্শ। নিশ্চয়ই জানেন যে রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আপনার জন্য যতটুকু রিজিকের ব্যবস্থা রেখেছেন সেটা আপনি পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি বানানোর মাধ্যমে আমি যদি আপনাদের একটুও ভালো লাগাতে পারি তো ভিডিওতে লাইক কমেন্ট করার পাশাপাশি সাবস্ক্রাইব করবেন দয়া করে, যা আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহিত করে তুলবে।